চোখটা ডলতে ডলতে হাতের মধ্যে ঝাড়ুটা নিতে হয়। হাতের মধ্যে ঝাড়ুটা নিয়ে ঘর দোর যা আছে বন্ধুরা, একটা ঘরের বউয়ের সমস্ত কিছু কাজ করতে হয়। তারপরেও কিন্তু কিছু কিছু মেয়ের শ্বশুর ঘর এতটাই বাজে হয় যে বলার মতো নয়। সমস্ত কিছু করবেও, আবার তাকে বদনামেরও ভাগী হতে হবে। তো যাই হোক, সবার কপাল সমান নয়। হ্যাঁ, আমরা গরিব হতে পারি, তবে এই দিক থেকে আমি জানি না পিঠ পিছে কে, ওই যে বলে না, পিঠ পিছে তো রাজার নামেও মানুষ নিন্দা করে, পিঠ পিছে তো হাতির নামেও মানুষ নিন্দা করে। তো সামনে কেউ কিছু বলে না, সবাই ভালোবাসে। তো সেইটাতেই আমি বিশ্বাস করি যে পিঠ পিছে তো অনেকেই অনেকের বদনাম করে, যে যাদের সামনে এসে বলার সাহসটা থাকে। এরকম কোনো কাজ করি না যে কোনো সামনে এসে আমাকে কেউ অপমান করুক। তো যাই হোক, সকালে উঠে বন্ধুরা কি বলছি না বলছি আমি, সকালে উঠে ঘর ঝাড় দিয়ে নিলাম। ঘর ঝাড় দিয়ে নিয়ে ঘরটা মুছে নিলাম। কেন বলো তো? এখন বলবে এত সকাল সকাল কেন এত ঘর মোছামুছি? হ্যাঁ, সকালবেলা ঘরটা মোছা খুবই ভালো, ফ্রেশ হয় আর কি। তারপরে আরেকটা কাণ্ড হচ্ছে, আমার পড়াতে যাই সকালবেলা করে আমি। সকাল 8টার দিকে, কোনো সময় 7:30টার দিকে, কোনো সময় 8:30টাও বেজে যায়, পড়াতে যাই। তো তখন আমার কি হয়, ওই পড়িয়ে এসে না পরে আর ঘরদোর বেশি এলোমেলো হয়ে যায়, পরে আর ঘরদোরটা ঠিকমতো গোছাতে পারি না। তো ঘরদোর গোছালাম, মুছলাম, আর 2 ছেলে আমার এখনও উঠেনি। এই ফাঁকে হচ্ছে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। তারপর দেখো, সার্ফ নিয়ে আসলাম, কালকে ছেলের জামা কাপড়। আমি এখন কোন সিস্টেম করছি বলো তো? এখন যেহেতু বিকালবেলা ওরা নোংরা হয়, বিকালবেলাও ধুলো বাড়ি, আমাদের দাদাভাইদের বাড়ির কাজ হচ্ছে, বাড়ি প্রচণ্ড ধুলো ধুলো, আর আমার ছেলেও ভীষণ ধুলোর মধ্যে যায় এখন। তো আমি মানা করি না যে খেলছিস খেলতে থাক, এখনই তো খেলবি, পরে কি আর খেলার সময় থাকবে? তখন আর সময় থাকবে না। আর কিছুদিন পর বইয়ের বোঝা কাঁধে উঠবে, তারপর কি আর এই দিনগুলো পাবে না। তো যখন যেটা সময়, আমি মনে করি বাচ্চাদের এখন খেলার সময়, তাই আমি ছেড়ে দিই, খেলতে থাকে ওরা। হ্যাঁ, তখন সন্ধ্যাবেলা আবার সমস্ত জামা কাপড় খুলে তারপর আবার অন্য জামা কাপড় পরে দিই। হ্যাঁ, আমার একটু পরিশ্রম হয়, যে জামা কাপড় একটু বেড়ে যায়, এর থেকেও 1000 গুণ আমি জামা কাপড় বেশি ধুয়ে যাব না। এত কনকনে ঠান্ডার মধ্যেও কিন্তু আমি আমার ছেলের জামা কাপড় ধুয়েছি, বালতিকে বালতি, ড্রামে ড্রামে 2 ছেলের জামা কাপড়। এত জামা কাপড় হয়েছিল বাবু যখন ছোট ছিল। তোমরা আমার পুরোনো ব্লগগুলো দেখলেই বুঝতে পারবে যে প্রতিমা কী হারে জামা কাপড় ধুতো। তো জামা কাপড় ধুতে আমি ভয় পাই না। তো দেখো, সকাল এখন কিন্তু সেরকম, এখনও একটু হালকা হালকা কুয়াশা পড়ে, কিন্তু কুয়াশাটা মনে হয় কেমন করে ধুলো ধুলো হয়ে গেছে না। এখন যা ধুলো পড়েছে বন্ধুরা, ধুলোর দিন এসে গেছে, ভীষণ ধুলো হয়। আর গ্রামের রাস্তা, আমাদের হচ্ছে মাটির রাস্তা, এটা পাকা রাস্তা হলেও একটু কম ধুলো হয়, কিন্তু যেহেতু মাটির রাস্তা, গাড়ি যায়, বাইক যায়, তো আবার হচ্ছে বাড়ির কাজ হচ্ছে, প্রায় বাড়ির কাজ হচ্ছে। তো তাদের বাড়ির সিমেন্ট, বালি, ধুলো, ওরা যে বাড়িঘর করছে, ওগুলো গাড়ি আসে, ওই গাড়িগুলো ধুলো উড়িয়ে যায়, ভীষণ একটা ধুলো ধুলো পরিবেশ আর কি আমাদের। যাই হোক, দিন যাবে, এই ধুলোটাও চলে যাবে একটা বৃষ্টি হলে। কিন্তু এখন বৃষ্টি হলে কী হবে বলো তো? যারা আলু চাষ করেছে, চাষি ভাইরা, তাদের কিন্তু ভীষণ ভীষণ ক্ষতি হবে। তো সেটা আমি বলি যে আমরা ধুলোটা না হয় ম্যানেজ করে নেব, কিন্তু তাদের যে 6 মাসের একটা পরিশ্রম, সেটা যেন নষ্ট না হয়, তাই না বলো? তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু জামা কাপড় ধোয়াও হয়ে গেল। 1 বালতি জামা কাপড় ধুয়ে তারপর এখন ব্রাশ করব, তারপর যাব পড়াতে, তাই না বলো? এখন 1 বালতি কাপড় কোনো কিছু মনেই হয় না আমার। আর ব্লগ 2-3 দিন দিতেই পারছিলাম না, কারণ আমার রিচার্জ ছিল না বন্ধুরা, তার জন্য আমি কোনো ব্লগ দিতেই পারিনি। আর একটা কী বলো তো, ওই যে আরেকটা নতুন কাজ হয়েছে, সুপারি গ্যারেজে যাওয়া। এই সুপারির গ্যারেজে গিয়ে না আরও বেশি মনে হয় আমি ব্লগের প্রতি লেজি হয়ে গেছে। আর তারপরেও ভালো লাগে যদি ভিউজটা হতো ওই 100-150, কোনো সময় 100 হয় না, কোনো সময় 50 হয় না, আবার কোনো সময় 500 হয়ে যায়। এটা হচ্ছে টোটালি মানুষের মুডের উপর ডিপেন্ড করে, আমি মনে করি। তো যাই হোক, কাপড় চোপড় আমার ধোয়া হয়ে গেল, আজকে থেকে আবার নতুন ব্লগ দিচ্ছি। শুভ সকাল বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা সংসারে। আমি প্রতিমা, আমি আমার সুখ দুঃখ, হাসি কান্না সমস্ত কিছু তোমাদের সঙ্গে তুলে ধরি, আর সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আর এখনও দেখো শিশির পরে
আর দুব্বা ঘাসের মধ্যে শিশির দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো একটা ঝলক তোমাদেরকেও দেখাই। দেখেছো কতটা সকাল আছে, বুঝতে পারছো যে এখনও কিন্তু গাছের পাতার মধ্যে শিশির রয়ে গেছে। যাই হোক, সকালের অনেকগুলো কাজকর্ম করে ফেললাম বন্ধুরা। কাপড় চোপড় ধুলাম, ঘর মুছলাম, ঘর ঝাড়ু দিলাম। এখন শুধু ব্রাশ করবো, ব্রাশটা হয়নি এখনও। আর সকাল সকাল উঠলে কি সকাল সকাল কাজগুলো হয়ে যায়, আর না হলে এগুলো টিউশন থেকে পড়িয়ে এসে তারপর করতে হয়। তো যাই হোক, এই দিকের আজকে হেডেকটা নেই যে আমার কাপড় কাচতে হবে, ঘর পরিষ্কার করতে হবে। শুধু এখন বিছানাটা তুলবো। এক বাবু উঠেছে, আরেক বাবু উঠেনি, তো শুধু বিছানাটা তুলবো। এখন চলো ব্রাশ করি, ব্রাশ করে তারপর বিছানাটা তুলে পড়াতে যাব। যাচ্ছি পড়াতে, পড়িয়ে তারপর দেখা যাক কী করা যায়। তো চলো আগে পড়িয়ে নিই। সকাল সকাল কাজকর্ম হয়ে গেলে মন মেজাজও ভালো হয়ে যায়, যে না একটা হেডেক চলে যায় মাথার থেকে। আর সকালে না ওঠা হয় না বন্ধুরা আমার। আজকে ভাগ্যটা ভালো ছিল, সকালে ঘুমটা ভেঙে গেছে। আমাদের ঘুম হয়ে গেল। আজকে টিপটা অনেক বড় হয়ে গেছে, কারণ ও একটুখানি দুষ্টুমি করেছে, ওই টিপটা বড় করে দিয়েছে। আজকে আর গ্যারেজে আমাদের কাটা নেই বন্ধুরা, আজকে রয়েছে পিকনিক। তো চলো দেখাই, আমি এখনও যাইনি, দেখিনি কি করছে না করছে, আর পিকনিক কি হচ্ছে সেটাও দেখাচ্ছে। চলো দেখতে থাকো। বাকি দেখলে চাল ডাল বাঁধাকপি নিয়ে যাচ্ছে সবাই মিলে বন্ধুরা। যে কজন আমরা গ্যারেজে কাজ করি সবাই চাল ডাল বাঁধাকপি দিয়েছে, তার সাথে দিয়েছে 20টা করে টাকা। তার বিনিময়ে পেয়েছি দেখো বন্ধুরা গরম গরম দেওয়া ওঠা খিচুড়ি। আর তার সাথে রয়েছে আর একটা জিনিস, সেটা হচ্ছে খিচুড়ি খাবো ঘ্যাট খাবো না তাই কখনো হয়। তো এটাতেই ভীষণ ভীষণ সন্তুষ্ট। আজকের ব্লগটা এভাবেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আমি তোমাদের সামনে অবশ্যই। আর হ্যাঁ, কিছু টেকনিক্যাল সমস্যা বলতে পারো, মোবাইলের আমার সাপোর্ট করে না, তার জন্য প্রত্যেক দিন ভিডিওটা দিতে পারছি না। আস্তে 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 মোবাইল একটা কেনার চেষ্টা করছি। যদি মোবাইল একটা কিনতে পারি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কি। তো যাই হোক, এই যে পাতে পড়ে গেল ঘ্যাট বা ঘন্ট, যে যেটাই বলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। সবাই